লঞ্চ স্টিমারে যাত্রা করতে সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড় করছেন দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার মানুষ। ঈদের ছুটির শুরুর দিনে সদরঘাটে দেখা গেছে মানুষের উপস্থিতি। সেখানে আছেন সহকর্মী মাইনুল মারুফ, যুক্ত হচ্ছি তার সাথে। মাইনুল, লঞ্চগুলো কি শিডিউল মেনেই ছেড়ে যাচ্ছে কিনা, যাত্রীদের ভিড় কেমন দেখছেন? অদিতি, যাত্রীদের ভিড় আমরা অন্যান্য সময় যেমনটা দেখেছি, অর্থাৎ পদ্মা সেতু হওয়ার আগে যে পরিস্থিতি ছিল যে সদরঘাটে যে তিল ধারণের জায়গা থাকতো না, সেই পরিস্থিতি কিন্তু এখন নেই। পদ্মা সেতু হওয়ার পর লঞ্চঘাটে বা লঞ্চে যে যাতায়াত তার পরিমাণ কিন্তু অনেকটাই কমে গিয়েছে। মানুষ কিন্তু এখন সড়ক পথে বেশি যায়। লঞ্চে শুধু ঈদের সময়টাই বেশি ভিড় দেখা যায়, মানে অন্যান্য সময়ের চেয়ে কিছুটা ভিড় বেশি। ভিড় বলতে যে ভিড়টা আমরা আগে দেখতাম সেই ভিড়টা কিন্তু এখন প্রায় নেই বললেই চলে। এবং এখন আমরা যেহেতু ঈদের আর মাত্র 2-1 দিন বাকি, এই মুহূর্তে যদি আমরা বলি যে লঞ্চ ঘাটে যেমন ভিড় প্রত্যাশা করার কথা সেরকম ভিড় না থাকলেও মানুষ কিন্তু আসছেন। বিশেষ করে দক্ষিণবঙ্গের মানুষই লঞ্চে চলাচল করেন বেশি, তারা আসছেন এবং যে নিজ নিজ গন্তব্যে যে সকল লঞ্চ রয়েছে তাতে কিন্তু উঠছেন। এবং সকালের দিকে কিন্তু লঞ্চে একটু ভিড় ছিল, তবে এখন কিন্তু সেই ভিড়টা আরও কমে গিয়েছে। এবং তবে বিকেলের যত সময় করাবে তত কিন্তু ভিড় বাড়তে থাকবে। আমার সাথে কিন্তু একজন লঞ্চের কর্তৃপক্ষ রয়েছেন, আমি একটু তার সাথে কথা বলতে চাই। এবারে ঈদের লঞ্চে ভিড় কেমন দেখছেন? এখন তো আর স্বাভাবিকের মতনই আছে, তুলনামূলক কোনো চাপ দেখা যাচ্ছে না। আশা করা যাচ্ছে আমরা বিকাল থেকে মনে হয় ঘরমুখী মানুষের চাপটা ফেরত পাবো। কেউ কেউ বেশি ভাড়ার অভিযোগ করেছেন যে 50 টাকা 100 টাকা ডেকের যাত্রীরা। এই অভিযোগটা কতখানি সত্য? এটা কখনোই সত্য না, কারণ আমাদের লঞ্চগুলো কখনোই বিআইডব্লিউটির বা আমাদের সরকার নির্ধারিত যে ভাড়াটা আমরা কখনোই প্রপারলি ওইটা নিতে পারি না এবং নেও না। দেখা যাচ্ছে আমরা যে আগে একটা ভাড়া লেস দিয়ে রাখি, সরকারের নির্ধারিত ভাড়াটা ঈদের সময় নিলে ওনারা মনে করে এটা অতিরিক্ত ভাড়া। যেমনটা বলছিলেন যে উনি এবারের ঈদযাত্রা এখন পর্যন্ত যে কাঙ্ক্ষিত ঘরমুখ মানুষের চাপ, সেই চাপটি কিন্তু এখনও দেখা যায়নি। বলা যায় যে সদরঘাট এখনও যে এরকম ভিড় দেখা যায় সেই ভিড়টাও কিন্তু নেই। এবং যেই সকল কয়েকটা অভিযোগ আমরা পেয়েছিলাম যাত্রীদের কাছ থেকে, কেউ কেউ বলছিলেন যে বেশি ভাড়া নেওয়া হচ্ছে, কেউ ডেকে যেখানে আগের ভাড়া ছিল 200 টাকা সেখানে 250 টাকা বা কোথাও কোথাও 300 টাকা নেওয়া হচ্ছে, চেয়ারে 100 টাকা বেশি নেওয়া হচ্ছে বলছিলেন। তবে যে লঞ্চের কর্তৃপক্ষ উনি কিন্তু বললেন যে ওনারা সরকার নির্ধারিত ভাড়া সবসময় নেন না, বছর অন্যান্য সময়গুলোতে এই ভাড়াটা তারা কিছুটা কম নেন। এই যে ঈদের সময় আসলেই তারা সরকার নির্ধারিত ভাড়াটা নেন, তখনই কিন্তু যাত্রীরা অভিযোগ করে যে ভাড়া বেশি নেওয়া হচ্ছে। অর্থাৎ ভাড়া বেশির অভিযোগটা কিন্তু লঞ্চ কর্তৃপক্ষ অস্বীকার করলেন। তবে যাত্রীদের অভিযোগ কিন্তু থাকছে। এছাড়া যেই ঘরমুখে যে মানুষদের কথা বলছিলাম তাদের সাথে কথা বলে যেমন তারা বলেছেন যে ঈদ আসলেই তাদের আসলে বাড়ি যেতে হয়। একটা তার মূল কারণ হচ্ছিল মাইনুল, আপনার কাছ থেকে আমরা নৌপথের খবর জেনে নিচ্ছিলাম। ধন্যবাদ, আপনি আছেন সেখানে, নিশ্চয়ই আবারও যুক্ত হব পরবর্তীতে।